নমস্কার বন্ধুরা, সাথী কিচেনের আবারও এক নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপিতে আমি বানিয়ে দেখাবো অসম্ভব লোভনীয় একেবারে নতুন ধরনের মালাই পাটিসাপটা। এইভাবে একবার পাটিসাপটা পিঠাটা বানিয়ে দেখুন। আর শীতকাল মানেই পিঠাপুলির সময়, তার উপর যদি থাকে এই রকম মালাই পাটিসাপটা তাহলে আর কোনো কথাই হবে না। অবশ্যই রেসিপিটি দেখে একবার হলেও ট্রাই করুন, দারুণ লাগবে। কেমনভাবে বানাচ্ছি দেখে নিন। প্রথমে একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এক বাটি ময়দা। মেজারিং কাপ ছাড়া এইরকম বাটি মাপ করে আজকে দেখিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। এক বাটি ময়দা নিলাম, সেই বাটির অর্ধেক দিয়ে দিচ্ছি সুজি। আর 1 টেবিল চামচ চিনিও এখানে দিয়ে দিয়েছি। চিনি দেওয়ার পরে অল্প অল্প জল দিয়ে মিশিয়ে নিচ্ছি। দুধ ছাড়া এরকম জল দিয়ে মিশিয়ে নিতে হবে। দুধ ও চিনি দুটোই যদি দিয়ে দেন তাহলে কিন্তু কড়াইতে স্টিক করতে পারে। আর যদি এরকম জল দিয়ে মাখিয়ে নেন তাহলে কিন্তু আর স্টিক করবে না। যেহেতু এর মধ্যে চিনি দিয়েছি তাই এরকম জল দিয়ে মাখিয়ে নিচ্ছি। মোটামুটি এখানে 2 বাটির উপরে একটু জল দিয়ে দিয়েছি। যেই বাটি মাপ করে ময়দা নিয়েছিলাম সেই বাটির 2.5 বাটি জল দিয়েছি। 2 বাটি দিয়েছি, আরও অর্ধেক দিয়ে দিয়েছি। তারপরে এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তারপরে আবারও অল্প একটু জল দিয়ে দিচ্ছি। যেহেতু সুজি দেওয়া ছিল তাই প্রথমে একটু পাতলা করে মাখালেও ব্যাটার কিন্তু বেশি ঘন হয়ে যাচ্ছে। তাই এই ব্যাটারটা এরকম পাতলা বানিয়ে নেওয়ার জন্য এখানে আরও একটু জল দিয়ে দিচ্ছি। মোটামুটি সেই বাটির 2.5 বাটির একটু বেশি হলেই হবে। 3 বাটি হবে না, তবে 2.5 বাটি জল লেগেছে। এইভাবে করে মিশিয়ে নিচ্ছি। বেশ খানিকক্ষণ মিশ্রণটিকে ফেটিয়ে নিতে হবে। সুজিটা দেখুন খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে। তারপরে ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। দেখুন ব্যাটারটা কেমন করে বানিয়েছি। এরকম পাতলা করে ব্যাটার বানাতে হবে। এর থেকে বেশি ঘন হলে পাটিসাপটা পিঠাগুলো একেবারে মোটা মোটা হয়ে যাবে। আবার এর থেকে ব্যাটার বেশি পাতলা হলে পিঠেগুলো ভাজতেই পারবেন না, প্যানে আটকে যাবে, না হলে হয়তো ভেঙে যাবে। তাই ব্যাটারের ঘনত্বটা এইরকম থাকবে। আর আজকের পিঠে বানাবো পুর তৈরি করার ঝামেলা ছাড়া। তার জন্য এখানে নিয়ে নিয়েছি দেখুন কোরানো নারকেল। কোরানো নারকেলের মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। 2 বাটি কোরানো নারকেল নিলে দিতে হবে 1 বাটি চিনি। চিনির সঙ্গে কোরানো নারকেলগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। বেশ খানিকক্ষণ হাত দিয়ে এরকম দোলে দোলে মেখে নিতে হবে। নারকেলগুলো দেখবেন খুব সুন্দর মজে যাবে, নারকেলগুলো নরম হয়ে যাবে আর চিনিটাও দেখবেন অনেকটা মেল্ট হয়ে যাবে। এইভাবে করে পুর তৈরি করে ফেলতে পারেন। এখানে অল্প একটু এলাচ গুঁড়োও দিতে পারেন, তাতে ভালো লাগবে। এখন পিঠেগুলো তৈরি করে নেব। তার জন্য কড়াইতে অল্প করে তেল ব্রাশ করে নিলাম। তারপরে 2 হাতা করে ব্যাটার দিয়ে দিচ্ছি। 2 হাতা করে ব্যাটার দিয়ে একটু কড়াইয়ের হাতাটা ধরে একটু গোল রুটির শেপে বানিয়ে নিতে হবে। একটু পাতলা করে এরকম ছড়িয়ে দেবেন। আর সেটা গ্যাসের আঁচটা একেবারে কমিয়ে রাখবেন। গ্যাসের আঁচটা প্রথমে একেবারে কমানো থাকবে। তারপর 30 থেকে 40 সেকেন্ড অপেক্ষা করবেন। দেখবেন উপরটা এরকম ড্রাই হতে শুরু করবে। তারপরে এক সাইড থেকে এইরকম নারকেল ও চিনির পুর দিয়ে দেবেন। তারপরে এক সাইড থেকে এরকম ভাঁজ করবেন। তার আগে সাইডগুলোকে একটু ছাড়িয়ে নেবেন, একটু চেক করে নেবেন সাইডগুলো ছেড়ে আসছে কিনা। তাহলেই বুঝতে পারবেন যে পিঠে একেবারে পারফেক্ট হবে। সাইডগুলো যখন ছেড়ে আসবে তারপরে এরকম আলতো হাতে ভাঁজ করে নিলেই রেডি হয়ে যাবে নরম তুলতুলে ময়দা সুজির পাটিসাপটা। পাটিসাপটাগুলো ভাঁজ করে নেওয়ার পরে 2টি সাইড একটু এইভাবে স্প্যাচুলা দিয়ে চেপে দেবেন। তাহলে ভেতরে পুরটার বাইরে বেরিয়ে আসবে না। আর এটা সম্পূর্ণ গরম অবস্থাতেই করতে হবে। তারপরে গ্যাসের আঁচটা মাঝারিতে রেখে একটু এপিড ওপিড হালকা ভেজে নিলেই রেডি হয়ে যাবে ময়দা সুজির নরম তুলতুলে পাটিসাপটা। এগুলো এমনিও খেতে পারেন, তবে মালাইতে দিয়ে খেলে এর টেস্টটা দেখবেন আরও চতুর্গুণ বেড়ে যাবে। দেখুন এইভাবে সমস্ত পাটিসাপটাগুলো রেডি করে নিয়েছি। আর পাটিসাপটাগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরে দেখুন কতটা পারফেক্ট হয়েছে। আর এগুলো ঠান্ডা করে নিয়ে তারপরে মালাইতে দিতে হবে। আর তার জন্য এখানে মালাই তৈরি করে নিচ্ছি। আর সম্পূর্ণ এটা গুঁড়ো দুধ দিয়ে বানিয়ে নেব। তার জন্য জল মোটামুটি একটু উষ্ণ গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1 কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর ঠান্ডা জলের মধ্যে গুঁড়ো দুধ দিলে অনেক সময় ডলা পাকিয়ে যায়, তবে এরকম উষ্ণ গরম জলের মধ্যে গুঁড়ো দুধ দিলে কিন্তু আর ডলা পাকাবে না। বেশ খানিকক্ষণ এইরকম দেখুন হ্যান্ড উইংস দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। গ্যাসের আঁচটা বন্ধ রেখেছি। এরকম ভালো করে উষ্ণ গরম জলের মধ্যে গুঁড়ো দুধটা মিশিয়ে নিয়ে তারপরে গ্যাসের আঁচটা জ্বালিয়ে দিচ্ছি। তারপরে একটুক্ষণ সময় নিয়ে ফুটিয়ে নিচ্ছি। বেশিক্ষণ ফোটানোর দরকার নেই। এটা যেহেতু গুঁড়ো দুধ দিয়ে বানাচ্ছি তাই কম সময়ের মধ্যে দেখবেন দুধ খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। আর ঘন মালাই তৈরি করে নিয়ে পিঠেগুলোকে দিয়ে দিতে হবে। প্রথমে পিঠে দেবেন না, তাহলে পিঠে একেবারে নরম হয়ে যাবে। প্রথমে একটুক্ষণ ফুটিয়ে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে পাটালি গুড়। আর শীতকাল মানেই খেজুর গুড়। আর এইরকম পাটালি গুড় দিয়ে পিঠেগুলো বানালে পিঠের টেস্ট দেখবেন দুর্দান্ত হবে। সেন্টও খুবই সুন্দর হয় আর কালারটাও দেখবেন পিঠের খুবই সুন্দর আসবে। তারপরে একটি হ্যান্ড উইক্স দিয়ে এইভাবে কিছুক্ষণ মিশিয়ে নিয়ে একটু দিয়ে দিলাম এলাচ। এলাচ দিয়ে দিলে পিঠের ফ্লেভারটা খুবই সুন্দর হবে। দেখুন ভালো করে মিশিয়ে নিচ্ছি। গুড় খুব সুন্দরভাবে দুধের সঙ্গে মিশে গেছে। যেহেতু উষ্ণ গরম দুধ আছে, উষ্ণ গরম দুধের মধ্যে পাটালি গুড় দিয়ে এরকম ভালো করে মিশিয়ে নিলাম। এখন পিঠেগুলোকে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি।
পিঠেগুলোকে দুধের মধ্যে দিয়ে বেশিক্ষণ কিন্তু ফোটাবেন না, তাহলে পিঠে একেবারে নরম হয়ে যাবে এবং পিঠেগুলো ভেঙে যাওয়ারও সম্ভাবনা থাকে। যেহেতু সুজি ও ময়দা দিয়ে বানানো হয়েছে, তাই পিঠেগুলো বেশিক্ষণ না ফুটিয়ে মোটামুটি দুধটা যখন একটু ফুটে আসবে তার উপরে দিয়ে দেবেন পিঠেগুলো দিয়ে গ্যাসের আঁচটা বন্ধ করে দেবেন। তারপরে মালাই সমেত পিঠেগুলোকে সার্ভ করবেন একটি পাত্রে। দেখবেন খেতে দুর্দান্ত লাগবে। দেখুন বন্ধুরা, গ্যাসের আঁচটা মাঝারিতে রেখে প্রায় 1 মিনিট মতন ফুটিয়ে নিচ্ছি। 1 মিনিটের মধ্যে পিঠেগুলো মালাইটা খুব সুন্দরভাবে দেখবেন টেনে নেবে। তারপরে বেশ ঘন হয়ে গেছে, এখন গ্যাসের আঁচটা বন্ধ করে দিচ্ছি। এখন মালাই সমেত পিঠেগুলোকে সার্ভ করে নিচ্ছি একটি অন্য পাত্রে। দেখুন বন্ধুরা, কতটা লোভনীয় হয়েছে। এইভাবে আপনারা বাড়িতে তৈরি করে ফেলুন মালাই পাটিসাপটা। স্বাদ দেখবেন মুখে লেগে থাকবে। তো আজকের এই সহজ রেসিপি কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবেন। আর এই রকম নিত্য নতুন রেসিপির আপডেট পেতে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, সঙ্গে লাইক করে দেওয়ার অনুরোধ থাকলো। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্ত, এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে শীঘ্রই দেখা হবে নতুন রেসিপি নিয়ে, নতুন ভিডিওতে। ধন্যবাদ।